দর্শক দেখতে পাচ্ছেন পুলিশ টহল দিচ্ছে সাকিব খানের এই গোপন বাড়িতে সালমান শাহর মামলায় ডন সামিরাকে এখান থেকে গ্রেফতার করে। সালমান শাহর মৃত্যুর 29 বছর পরও রয়ে গেছে নানা রহস্য, খুলেনি তার মৃত্যুকে ঘিরে তৈরি হওয়া রহস্যের জট। এদিকে আজ সুপারস্টার সাকিব খানের গোপন বাড়িতে ডন সামিরা গ্রেফতার হয় পুলিশের টহলে। এই নিয়ে আজ সালমান শাহ মামলার রহস্যর জট নতুনভাবে খুলেছে। সারা দেশবাসী এই দেখে অবাক হয়েছে। ২৬ বছর বয়সী সালমান শাহের রহস্যময় এবং আকস্মিক মৃত্যু। সেদিন সকালে সালমান শাহকে তার ঢাকার ইস্কাটন রোডের বাসায় মৃত অবস্থায় পাওয়া যায়। তদন্ত প্রতিবেদনে বলা হয় তিনি ওইদিন সালমানের বাবা চলে যাওয়ার পর পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। আমিরা গাড়িতে উঠেন আর বিষয়টি বুঝতে পেরে সালমান ও পরিচালক বাদল খন্দকারও একই গাড়িতে বসেন, কিন্তু পুরো পথেই সামিরা সালমানের সঙ্গে কথা বলেননি। বাদল খন্দকার অনেক চেষ্টা করেও দুজনের মধ্যে কোনো কথা বলাতে পারেননি। কিন্তু সামিরার এসব কথা শুধুমাত্র একটা বাংলার গল্প বলে মনে করেন নেটিজেনরা। তারা বলছে নিজেকে বাঁচাতে এখন নতুন নতুন নাটক সাজায় সামিরা, কারণ সে জানে যেহেতু বিদেশে পালানোর আর কোনো সুযোগ তার জন্য অবশিষ্ট নেই। অতএব আইনের হাতে আত্মসমর্পণ ব্যতীত আর কোনো পথ তার সামনে খোলা নেই। তার বিরুদ্ধে একে একে সাক্ষ্য দিচ্ছে খুনের সঙ্গে জড়িত থাকা তার সহযোগীরা। সালমান শাহ হত্যার সাথে ডন জড়িত আছে এটা আমার মনে হয় না। আমি ব্যক্তিগতভাবে মনে করি সামিরা ভাবি বা আরো কারা কারা এখানে এখন যারা আসছে আসামি হিসাবে বা যাদের নাম এখন লিস্টে আসতেছে এরা আদৌ জড়িত কিনা বা আদৌ কিনা জানি না। হ্যাঁ, তবে একজন সালমান শাহ ফ্যান হিসাবে কিংবা একজন চলচ্চিত্র একজন ছোট কর্মী হিসাবে আমি এটা অবশ্যই দাবি করি যে এটা বিচারটা যেন সুষ্ঠু হয় এবং বিচার। অনেকে ডন সামিরাকে বাঁচানোর জন্য তাদেরকে নির্দোষ বলতেছে। অন্যদিকে আজকে পুলিশের অভিযানে নতুন একটি তথ্য আসে এবং নতুন অনেক ঘটনা ঘটেছে। দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন গত কিছুদিন ধরেই সালমান শাহর মামলা নিয়ে দেশের মধ্যে তুলপাড় পরিস্থিতি। অনেকে সরাসরি সাকিব খানকে দোষারোপ করা হচ্ছে, আবার অনেকে অনেক তথ্য প্রকাশ করতেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আজকে পুলিশের অভিযানে ডন সামিরা গ্রেপ্তার হয়ে তাদের মুখ থেকে কি আসে, অন্যদিকে দেশের বর্তমান পরিস্থিতি এই সালমান শাহর মামলা নিয়ে ঠিক কোন জায়গায় গিয়েছে। এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো সালমান শাহর বিষয়ে, যেই তথ্যগুলো দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। 4 বছরের ক্যারিয়ার, কিন্তু জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। বলছি সালমান শাহর কথা, যিনি বদলে দিয়েছিলেন চলচ্চিত্রের ভাষা, ঢালিউডের ইতিহাসে নায়কের সংজ্ঞাই লিখেছিলেন নতুন করে। 1971 সালের 19 সেপ্টেম্বর সিলেটে বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরীর ঘরে জন্ম নেয় এক শিশু, নাম শাহরিয়ার চৌধুরী ইমন। পড়াশোনায় মেধাবী থাকার পাশাপাশি খেলাধুলা, গান, অভিনয় সব ক্ষেত্রেই ইমন ছিলেন তুমুল আগ্রহী। আর তাই সেই জোয়ারেই টেলিভিশন নাটক দিয়ে শুরু করেন অভিনয় জীবন। চলে এলাম। আমি ওখানে একটা হ্যান্ডলুম ফ্যাক্টরিতে চাকরি করতাম। 1992 সালের কথা। তৎকালীন খ্যাতনামা প্রযোজনা সংস্থা আনন্দমেলা ভারত থেকে 3টি সিনেমার পেটেন্ট কিনে আনে ঢালিউডে রিমেক করতে। সেখান থেকে একটি সিনেমা করার দায়িত্ব পড়ে গুণী ও খ্যাতনামা পরিচালক সোহানুর রহমান সোহানের হাতে। পরিচালক সোহান তখন তার চলচ্চিত্রে কাস্ট করতে খোঁজ করতে থাকেন নতুন কোনো জুটির। নবাগত নায়িকা হিসেবে মৌসুমীকে পেয়ে গেলেও তখনও খোঁজ মেলেনি নতুন কোনো নায়কের। আমাকে মাফ করো। এইবার ইংরেজিতে বলো। ইংরেজি জানি না। নায়ক আলমগীরের সাবেক স্ত্রী খোসনুর আলমগীর পরিচালকের কাছে শাহরিয়ার চৌধুরী ইমন নামের এক ছেলের ব্যাপারে জানান। এক দেখাতেই নায়ককে পছন্দ করে ফেলেন পরিচালক সোহানুর রহমান সোহান। নায়ককে প্রথম সনম বেওয়াফা রিমেকে অভিনয়ের প্রস্তাব দিলেও তিনি কেয়ামত থেকে কেয়ামত তাক সিনেমাটি পছন্দ করেন। নায়ক ইমন জানান সিনেমাটি তার দেখা হয়েছে 27 বার। এরপরই পরিচালক সোহান নির্মাণ করেন কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্র। তার পরের ইতিহাস তৎকালীন সবার জানা। প্রথম সিনেমা দিয়েই দর্শক মনে সাড়া ফেলেন নায়ক সালমান। একের পর এক উপহার দিতে থাকেন নতুন সব চলচ্চিত্র। মাত্র 4 বছরে তার ঝুলিতে যুক্ত হয় 27টি সিনেমা। তবে শাহরিয়ার চৌধুরী ইমন থেকে সালমান শাহ নামটির ইতিহাস অনেকেরই অজানা। অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর প্রযোজক পরিচালক বলছিলেন সিনেমার জন্য নতুন নাম দিতে হবে। এদিকে ইমনের পছন্দের নায়ক ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। তাই স্ত্রীর পরামর্শে সালমান খানের সালমান আর শাহরিয়ার এর শাহ নামটি যুক্ত করে নতুন নাম হয় সালমান শাহ। বাংলাদেশের বিনোদন জগতের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক ঘটনাগুলোর একটি 1996 সালের 6 সেপ্টেম্বর 26 বছর বয়সী সালমান শাহের রহস্যময় এবং আকস্মিক মৃত্যু। সেদিন সকালে সালমান শাহকে তার ঢাকার ইস্কাটন রোডের বাসায় মৃত অবস্থায় পাওয়া যায়। তদন্ত প্রতিবেদনে বলা হয় তিনি আছেন, তবে তার পরিবার, সহকর্মী ও অসংখ্য ভক্ত এই মৃত্যুকে হত্যা বলেই দাবি করে এসেছেন।
এতদিন এই মৃত্যুকে অপমৃত্যু বলে একাধিক তদন্ত কমিটি দাবি করলেও দীর্ঘ ২৯ বছর পর অভিনেতা সালমান শাহর মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। নায়ক সালমান শাহর যখন মৃত্যু ঘটে তখন তার হাতে ছিল একাধিক সিনেমার কাজ, চলছিল অনেকগুলো সিনেমার ডাবিং। কিছু সিনেমার শুটিং প্রায় শেষ, আর কিছু ছিল একেবারে মাঝপথে। মৃত্যুর মাত্র এক সপ্তাহ পর ১৩ সেপ্টেম্বর মুক্তি পায় পরিচালক ছোটকু আহমেদ পরিচালিত সত্যের মৃত্যু নেই। নির্মাতার পরিকল্পনা ছিল সালমানের জন্মদিনের ৬ দিন আগে এটি মুক্তি দেওয়ার, কিন্তু সিনেমা মুক্তির আগেই কিংবদন্তি এই অভিনেতা পাড়ি জমান না। সালমান শাহ হত্যার সাথে ডন জড়িত আছে এটা আমার মনে হয় না, আমি ব্যক্তিগতভাবে মনে করি। সামিরা ভাবি বা আরো কারা কারা এখানে এখন যারা আসছে আসামি হিসাবে বা যাদের নাম এখন লিস্টে আসতেছে, এরা আদৌ জড়িত কিনা বা আদৌ কিনা জানি না। হ্যাঁ, তবে একজন সালমান শাহ ফ্যান হিসাবে কিংবা একজন চলচ্চিত্র একজন ছোট কর্মী হিসাবে আমি এটা অবশ্যই দাবি করি যে এটা বিচারটা যেন সুষ্ঠু হয় এবং বিচার হয়। আমরা জীবদ্দশায় একটা বিচার দেখে যেতে চাই। পৃথিবীতে মারা যাওয়ার পরে কোনো শিল্পীকে নিয়ে এত বছর এখনো তার জন্মদিন দর্শকরা পালন করে, এখনো তার ভক্তরা মৃত্যুদিন পালন করে, এটা আমার মনে হয় না, আমার জানা মতে পৃথিবীর কোনো শিল্পীকে নিয়ে হয় কিনা আমার জানা নাই। উত্তম কুমারকে নিয়েও হয় না। উত্তম কুমারের মতো যে মানে সারা পৃথিবীর মধ্যে আমাদের বাংলা ভাষাভাষীর মানুষের মধ্যে এত জনপ্রিয় হিরো, তাকে নিয়েও মনে হয় এই তার জন্মদিন বা মৃত্যুদিনে এইরকম ঘটা করে মানে হয় না, আমজনতা করে না। এত জনপ্রিয় একটা মানুষ যার শিডিউল নিয়ে কারাকারি, যাকে বস্তায় বস্তায় টাকা নিয়ে প্রডিউসাররা বাসায় বসে থাকতো, সেটে এসে বসে থাকতো, ওই পর্যায়ে একটা লোক একেবারে ঠুনকো কোনো কারণে একটা প্রেম ঘটিত কারণে হোক, সেটা শাবনূরকে নিয়ে হোক, সেটা সামিরাকে নিয়ে বা থার্ড পার্সন কাউকে নিয়ে একেবারে গলায় ফাঁসি দিয়ে মরে যাবে, এটা আমার বিশ্বাস হয় না। আচ্ছা, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আদালতে বিচারাধীন একটা মামলা, এই বিষয়ে আমাদের কথা বলার আসলে এরকম আইনত আমাদের কোনো রাইট নেই। একজন ভক্ত হিসাবে বা একজন চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষ হিসেবে আমার একটা ব্যক্তিগত কথা, সালমান শাহ হত্যার সাথে ডন জড়িত আছে এটা আমার মনে হয় না, আমি ব্যক্তিগতভাবে মনে করি। হ্যাঁ, ডন জড়িত আছে কিনা, এবং সামিরা ভাবি বা আরো কারা কারা এখানে এখন যারা আসছে আসামি হিসাবে বা যাদের নাম এখন লিস্টে আসতেছে, এরা আদৌ জড়িত কিনা বা আদৌ কিনা জানি না। হ্যাঁ, তবে একজন সালমান শাহ ফ্যান হিসাবে কিংবা একজন চলচ্চিত্র একজন ছোট কর্মী হিসাবে আমি এটা অবশ্যই দাবি করি যে এটা বিচারটা যেন সুষ্ঠু হয় এবং বিচার হয়। মানে এই যে এবং এই যে 30 বছর আমরা তো অনেক পত্রপত্রিকা পড়ছি, আমি তখন ফিল্মের লোক ছিলাম না। হ্যাঁ, সালমান শাহ বহু পরে আমি ইন্ডাস্ট্রিতে আসছি। তো সালমান শাহ ভক্ত হিসাবে সবসময় চেষ্টা করতাম, প্রায় মনে পড়তো, বিশেষ করে সেই 6 সেপ্টেম্বর আসলে যখন তার জন্মদিন নিয়ে পৃথিবীতে মারা যাওয়ার পরে কোনো শিল্পীকে নিয়ে এত বছর এখনো তার জন্মদিন দর্শকরা পালন করে, এখনো তার ভক্তরা মৃত্যুদিন পালন করে, এটা আমার মনে হয় না, আমার জানা মতে পৃথিবীর কোনো শিল্পীকে নিয়ে হয় কিনা আমার জানা নাই। উত্তম কুমারকে নিয়েও হয় না। উত্তম কুমারের মতো যে মানে সারা পৃথিবীর মধ্যে আমাদের বাংলা ভাষাভাষীর মানুষের মধ্যে এত জনপ্রিয় হিরো, তাকে নিয়েও মনে হয় এই তার জন্মদিন বা মৃত্যুদিনে এইরকম ঘটা করে মানে হয় না, আমজনতা করে না। আরেকটা ব্যাপার আমি যেটা আমি বলতে চাই, যেহেতু সালমান শাহর মা এখনো জীবিত আছেন, সালমান শাহর ভক্তরা জীবিত আছেন, যেন আমরা হয়তো আরো 29 বছর পরে গেলে হয়তো আমাদের বাল বাচ্চাও থাকবে না, এরকম একটা অবস্থা। আমরা জীবদ্দশায় একটা বিচার দেখে যেতে চাই এবং আমরা আসলে জানতে চাই, একজন আমাদের চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষ হিসেবে আমরা জানতে চাই, এত জনপ্রিয়, যেমন আমি মাঝে মাঝে ভাবি, এত জনপ্রিয় একটা মানুষ যার শিডিউল নিয়ে কারাকারি, যাকে বস্তায় বস্তায় টাকা নিয়ে প্রডিউসাররা বাসায় বসে থাকতো, সেটে এসে বসে থাকতো, ওই পর্যায়ে একটা লোক একেবারে ঠুনকো কোনো কারণে একটা প্রেম ঘটিত কারণে হোক, সেটা শাবনূরকে নিয়ে হোক, সেটা সামিরাকে নিয়ে বা থার্ড পার্সন কাউকে নিয়ে একেবারে গলায় ফাঁসি দিয়ে মরে যাবে, এটা আমার বিশ্বাস হয় না। মানে আমার মনে হয় যে কোনো একটা ঘটনা আছে, হয়তো বিজ্ঞ আদালত সেটা বুঝতে পেরে এটাকে হত্যা মামলা হিসাবে নেওয়ার জন্য সে মানে আদেশ দিছে। এই কারণে আমরা এখন একটা উদ্বুদ্ধ হচ্ছে যে জীবদ্দশা আমরা দেখে যেতে চাই, এটা কি হয়, বিচারটাকে আসলে নেপথ্যে কারা ছিল, কেন ছিল। সালমান হত্যা মামলায় উচ্চ আদালতের জামিনের চেষ্টায় ব্যর্থ হলেন প্রধান আসামি সামিরা হক। ভাবতে অবাক লাগে, যিনি একদিন সালমানের অর্ধাঙ্গিনী ছিলেন, আজ তিনিই হলেন স্বামীর মৃত্যুর প্রধান আসামি এবং তাকে ইতিমধ্যে গ্রেপ্তারের জন্য খুঁজছে পুলিশ। যে কোনো সময় হয়তোবা গ্রেপ্তার হতে পারেন সামিরা হক। তবে তিনি কোথায় আছেন, কেমন আছেন, তার কোনো হদিশ মেলেনি। তার স্বামী মোস্তাক আহমেদ হাইকোর্টে ঘুরছেন স্ত্রীর আগাম জামিনের জন্য, কিন্তু সামিরার জন্য অতি দুঃখের সংবাদ হচ্ছে তিনি জামিন পাচ্ছেন না, যেটা খুব বেশি হতাশায় ফেলেছে তাকে। সামিরা বলছেন তিনি কোনো দোষ না করেও হত্যা মামলার আসামি হলেন, যেটা তাকে খুব বেশি অবাক করেছে। যে মামলার নিষ্পত্তি হওয়ার কথা ছিল কত আগেই, অথচ সেই মৃত মামলাটি আজ নতুন করে জেগে উঠেছে সাজানো গোছানো চক্রান্তে। আর সে কারণেই জামিনে থেকে প্রমাণ করতে চান যে তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নয়, এমনকি এই ঘটনাটি কোনো হত্যাও নয়। তার মতে সালমান তার নিজের ভুলেই করেছেন, এমনকি সালমান ন্যায় অন্যায় যেটাই করতে চাইতেন
তাতে যদি সামিরা দ্বিমত প্রকাশ করতেন তবেও আত্মহত্যার ভয় দেখাতো সালমান শাহ। কিন্তু সামিরার এসব কথা শুধুমাত্র একটা বানোয়াট গল্প বলেই মনে করেন নেটিজেনরা। তারা বলছে নিজেকে বাঁচাতে এখন নতুন নতুন নাটক সাজায় সামিরা, কারণ সে জানে যেহেতু বিদেশে পালানোর আর কোনো সুযোগ তার জন্য অবশিষ্ট নেই। অতএব আইনের হাতে আত্মসমর্পণ ব্যতীত আর কোনো পথ তার সামনে খোলা নেই। তার বিরুদ্ধেই একে একে সাক্ষ্য দিচ্ছে খুনের সঙ্গে জড়িত থাকা তার সহযোগীরা। আমার হাজবেন্ড করাইছে, এটা সামিরার ফ্যামিলি করাইছে, এটা আমার হাজবেন্ডের বিয়ে, আর সবাই মিলে, সব চাইনিজ মানুষ। সালমান শাহ হাত। অন্যদিকে ডন বলছেন সালমানের সঙ্গে সামিরার খুব ভালো একটা সম্পর্কই ছিল। সামিরা সালমানকে প্রচন্ড ভালোবাসত, কিন্তু হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল সেটা তিনি কিছুই বুঝতে পারেননি। যে আদালত আজ এটাকে খুন বলছে, সেই আদালতই একদিন এই ঘটনাকে আত্মহত্যা বলেই বিবেচিত করেছিল। একটা ঘটনায় এমন কি ইস্যু চলছে যে ইস্যু প্রেমী বলা চলে। এটা সালমান শাহ শাবনূর জুটি বলতে অজ্ঞান অনেকেই, আবার সালমান শাহ মৌসুমীকেও এগিয়ে রাখার পক্ষে একদল। সালমান মৌসুমীর অভিষেক ছবি কিয়ামত থেকে কিয়ামতের বিপুল সাফল্যের পর অন্তরে অন্তরেও সুপারহিট হয়। সালমান মৌসুমীর জুটির চাহিদা তখন তুঙ্গে। ঠিক এমন সময় কি এক অজানা কারণে পারিবারিক দ্বন্দ্ব হতে পারে, সালমান মৌসুমী আর জুটি বাদ দিয়ে রাজি হননি। দুজনেই সিদ্ধান্ত নিলেন যে একসঙ্গে কোনো ছবিতে অভিনয় করবেন না তারা। ঝুড়ি ভেঙে যাওয়ার কারণে পরিচালকরা বেশ বিপাকে পড়ে যান, কারণ ওই সময় মৌসুমী ছাড়া প্রতিষ্ঠিত সব অভিনেত্রীরাই ছিলেন সালমানের সিনিয়র, বিশেষ করে চম্পা ও দিতি। তাদের সঙ্গে জুটি করেও লাভ হবে না। সালমান হয়ে পড়েন মৌসুমীবিহীন একা। পরে অবশ্য এই জুটির আবারও দেখা গিয়েছিল মাত্র 2 বছরের মধ্যে দিনমোহর এবং স্নেহ ছবিতে। সফল জুটি হওয়ার পরও তাদের ছবি মাত্র 4টি। মৌসুমীকে ছাড়াই কিছু একটা উপায় নিশ্চয়ই বের হবে, হলো তাই। সে সময় পরিচালক জহিরুল হক সিদ্ধান্ত নেন যে ইন্ডাস্ট্রির আরেক নতুন মুখ শাবনূরকে নিয়ে সালমানের সঙ্গে ছবি বানাবেন। শাবনূর অবশ্য এরই মধ্যে এহতেশামের চাঁদনি রাতে দিয়ে ব্যর্থ। আরও 2টি ছবিও করেছিলেন, সাফল্য পাননি। শাবনূরকে নায়িকা হিসেবে নিতে সালমানের আপত্তি ছিল না, কিন্তু প্রযোজক সায় দিচ্ছিলেন না তখন। পরে অবশ্য জহিরুল হক তাকে আশ্বস্ত করেছিলেন। সে সময় গুজব ছড়িয়েছিল মৌসুমী এবং সালমান শাহের মধ্যে প্রেম ছিল। এই ব্যাপারে প্রকাশ্যে কথা বলেন চিত্রনায়িকা মৌসুমী। এক টেলিভিশন টকশোতে উপস্থাপক শাহরিয়ার নাজির জয়ের উপস্থাপনায় মৌসুমীকে প্রশ্ন করা হয় যে আপনার সঙ্গে কি সালমানের প্রেম ছিল কিনা, আর সেই কারণেই আপনারা জুটি ভেঙে দিয়েছিলেন। প্রশ্নের জবাবে মৌসুমী বলেন, আপনার কি প্রেম হয়েছিল আপু? সত্যি কথা বলবেন, সানি ভাইয়ের জন্য কোনো কথা বলতে বিব্রত বোধ করবেন না। বন্ধুত্ব এক্সেসে তো প্রেমই বলা চলে। এটা অন্যরকম একটা ফ্রেন্ডশিপ। প্রেমও বলতে পারো, বন্ধুত্ব বলতে পারো। আমি এটা মনে করি না এটার মধ্যে খারাপ কিছু আছে। জয়, তুমি আমাকে দেখেছো, সালমান শাহ আমার একসাথে শুটিং করতে দেখেছো, তারপরে আমরা একসাথে ছবিও তুলেছি, মনে আছে? ছবিটা রয়ে গেছে, আমি হঠাৎ করে দিন দেখলাম। তো তো দেখছো তো আমাদের মধ্যে কিন্তু সারাক্ষণ খুনসুটি হতো বেশি। প্রেম করতে দেখেছিলে? ওই সময় আমি বুঝতাম না আসলে, আমি অন্য জিনিস নিয়ে ব্যস্ত ছিলাম। কি নিয়ে ব্যস্ত ছিলাম? আমি নায়ক হব, আপু আমি এটা করব ওটা করব, তো ওটা তো তুমি বুঝতে। আমি আসবো সেই প্রসঙ্গে। আমি মনে করি যে আসলে পারিবারিক বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিতে চেয়েছি আমাদের দুজনের লাইফে। তো এখানে আমাদের নিজস্ব ব্যক্তিগত বিষয়গুলো পরে এসেছে, ইস্যুসগুলো, যে আমরা দুজনের সাথে কাজ করব না সিদ্ধান্ত নিয়েছি, সবকিছু সার্বিক ভালো চিন্তা করেই। আমাকে কান ভাঙানি দেওয়ারও অনেক মানুষ ছিল, ওরও দেওয়া ছিল। তাছাড়া আমাদের পারিবারিক দিক থেকে মেইন যে সমস্যাটা, যে 2 ফ্যামিলিতে অ্যাডজাস্টমেন্টের একটা প্রবলেম হচ্ছে। জয়ের পাল্টা প্রশ্ন, আপনাদের মধ্যে তো বিয়ে ঠিক হয় নাই, আপনারা ছবি করেছিলেন, এখানে পরিবারের সিদ্ধান্ত কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠল? প্রশ্নের জবাবে মৌসুমী বলেন, সেটা ফ্যামিলি জানে, আমি এই বিষয়ে ততটা বলতে পারবো না। 2 ফ্যামিলি কেউ চাইতো না আমরা একসঙ্গে কাজ করি। সিনেমায় যা হয় আর কি, আমাদের মাঝে ফ্যামিলি ভিলেন হয়ে যায়, আমাদের দুজনের আর কাজ করা হয়নি তাই। এবার জয়ের পাল্টা প্রশ্ন, অনেকে বলে সালমান শাহের সঙ্গে রাগ করে আপনি ওমর সানিকে বিয়ে করেছেন। এবার মৌসুমী কিন্তু একটু লজ্জা পেলেন, তার লজ্জাবতী চেহারায় বললেন এটা ঠিক নয়। তবে যাই হোক, তখন পর্দায় দেখা গেল যে মৌসুমীর পাশে ওমর সানি বসে আছেন। তিনি একটু বিব্রত বোধ করছিলেন, এটা কিন্তু অনুভব করাই যায়। ওই যে কথায় আছে না, যে হার ঘটে তার কিছুটা তো ঘটে। মোড় নিয়েছে চিত্রনায়ক সালমান শাহের অপমৃত্যুর মামলা। আদালতের নির্দেশে রমনা থানার একটি হত্যা মামলা দায়ের করেছেন সালমানের মামা আলমগীর কুমকুম। এরপর নড়ে চড়ে বসেছে পুলিশ, শুরু করেছে তদন্ত। সাবেক স্ত্রী সামিরা সহ 11 জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে 8 নম্বর আসামি রাবেয়া সুলতানা রুবি। কয়েক বছর আগে ফেসবুক লাইভে বিউটিশিয়ান রুবি প্রকাশ্যে স্বীকারোক্তি দিয়েছেন তিনি সালমান শাহর প্রতিবেশী, এমনকি ঘনিষ্ঠভাবে পরিচয়ও আছে। 2017 সালে এক ভিডিওতে রুবি দাবি করেন সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে খুন করা হয়েছে। ঘটনার রাতে মাফিয়া ডনের জন্য দরজা খুলে দেন রুবি। শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইও শামিল হয়েছিলেন এই হত্যাকাণ্ডে বলেও দাবি করেন তিনি।
নিউ ইস্কাটন রোডে সালমানের বাসার সামনে মেফেয়ার নামে একটি বিউটি দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে সালমান শাহ মামলার বিষয় নিয়ে কথা হয়, সালমান শাহকে নিয়ে কথা হয়, অনেক তদন্ত এবং প্রতিবেদন দেখিয়েছি। দর্শক শ্রোতা, এই প্রতিবেদনগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং সালমান শাহ মামলা নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।